বুঝছো গো ডাক্তার, আমি রুগীর শাউরি। রুগী আছে না টেসে গেছে সেইটাই জানতে চাইছি। এ আবার কি কথা? আমি বাবু চাচা ছোলা কথা কইতে ভালোবাসি, তাই স্পষ্ট শুনতে চাচ্ছি। তুমি যতই আদিক্ষেতা করে এই ডাক্তার বুদ্ধি আনো না কেন, আর যদি তোমার ওই খুঁড়ো চোখ বোঝে, তার জন্য দায়ী হবে তুমি। মানে পরিষ্কার, তোমার মতো ভাইপোকে নেই তো এই খুঁড়ো খুঁড়িরা তো অশান্তি। তুমি কাঁচা গোলা খুঁড়োর সম্পত্তি হাসিল করার জন্য পেছনে ঘুরঘুর করছো, আর খুঁড়ি তাতে বাঁচ সাজছে। এতেই তো এত অশান্তি, তাতেই এত রোগ ভোগ। আপনি একটু ঘরের বাইরে যাবেন, আমার রুগী দেখতে অসুবিধা হচ্ছে। বলো যা, গেটের করে খরচা করে ডাক্তার দেখেছি, সেটা কি আমাকে চোখ রাঙায়? হ্যাঁ, বলে তোদের পারিবারিক ডাক্তার তো মুখ হচ্ছে ডাক্তার, তাকে না ডেকে কাকে ধরে নিয়ে এলো বিলে? মুখজ্জে খুঁড়ো এখানে নেই, বাইরে গেছে। আর চৌধুরী খুঁড়ো তো ছোট খুঁড়োকে আগেও দেখতো, ছোট খুঁড়োকে জিজ্ঞাসা করুন। কি জানি বাপু, এমন দ্বারা ডাক্তার হাত ধরে চোখ বন্ধ করে কি যেন ভাবছে। হায় ঈশ্বর। ছোট বৌমা, তুমি তোমার মাকে একটু চুপ করতে বলো, না হলে আমি বেরিয়ে যেতে বাধ্য হব। মা তুমি থামো না। মরুন, দত্ত বাড়ির জন্য সব উল্টো বিধি। কি বুঝছেন চৌধুরী খুঁড়ো? কি বলবো বলো দেখি? বারবার বলেছি যে কোনো রকম উত্তেজনা চলবে না, আমি তো তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। ছোট বউ, তুমি তারককে নিয়ে একটু বাইরে যেতে পারতে। পশ্চিমে কটা দিন কাটিয়ে এলে হয়তো তারকের স্বাস্থ্য আরো ভালোও হতে পারত। বাড়ির ভিতরে যা অবস্থা দেখছি। আপনি তো বুঝতেই পারছেন, এই অবস্থায় ছোট খুঁড়োকে এই মুহূর্তে বাইরে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। যদি ওষুধপত্র দিয়ে। ওষুধ আর কত দেবো বলতে পারো? তারকের নাড়ির গতি কমে আসছে, এরকম মাঝে মধ্যেই হবে। মনে হবে এই চলে গেল, এই চলে গেল। এইভাবে হুট করে একদিন হয়তো চলেই যাবে। কি বলছেন? মিথ্যে সান্ত্বনা দিয়ে কি লাভ? যত্নার্থী করতে থাকো, থাকলে তোমাদেরই থাকবে, গেলে তোমাদেরই যাবে। থাকলে ওই ভাইপোরই থাকবে, আর গেলে ওই ভাইপোরই যাবে। যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮-এ।